হাসপাতালটি কোনো বৈধ লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। ডিএমটি সেফওয়ে হাসপাতালকে সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়েছে। একের পর এক রোগীর মৃত্যু, ভুল চিকিৎসা, হাসপাতাল কর্তৃপক্ষের দুর্ব্যবহার, এরকম নানা অনিয়ম আর অভিযোগে জর্জরিত ছিল সিলেটের মির্জাজাঙ্গাল এলাকায় অবস্থিত সেফওয়ে হাসপাতালটি। অবশেষে আজকে জেলা প্রশাসনের অভিযানে বৈধ লাইসেন্স না থাকার কারণে অবৈধভাবে তারা ব্যবসা পরিচালনা করছিল এমন অভিযোগের পর এই হাসপাতালটি সিলগালা করে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরেই নানা অভিযোগে আলোচনায় ছিল সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ডিএমটি সেফওয়ে হাসপাতাল। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, চিকিৎসা সেবায় অবহেলা, স্টাফদের দুর্ব্যবহার, অভিজ্ঞ ডাক্তার ছাড়াই জটিল অপারেশন, এমন নানা অভিযোগ পিছু ছাড়ছিল না হাসপাতালটির। অবশেষে এবার লাইসেন্স ছাড়াই হাসপাতাল পরিচালনার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে সিলেট জেলা প্রশাসন। আজ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব বিন আমিনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে দেখা যায় হাসপাতালটি কোনো বৈধ লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। এই কারণে দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিন্যান্স 1982 এর ধারা 8 লঙ্ঘনের দায়ে হাসপাতালটিকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বৈধ লাইসেন্স না থাকায় হাসপাতালটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি এই সংবাদ সংগ্রহ করতে গিয়েও বাধার মুখে পড়তে হয়েছে গণমাধ্যম কর্মীদের। ডিএমটি সেফওয়ে হাসপাতালের সামনে ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহের সময় হাসপাতালের স্টাফ দাবি করে কয়েকজন গণমাধ্যম কর্মীদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার চেষ্টা করেন, তাদের উপর চড়াও হন। এ সময় তাদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। জেলা প্রশাসন জানিয়েছে পরবর্তী নির্দেশ বা নোটিশ না দেওয়া পর্যন্ত হাসপাতালটির কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে না। তবে ডিএমটি সেফওয়ে হাসপাতাল ঘিরে বিতর্ক এবারই প্রথম নয়। 2018 সালে এই হাসপাতালেই সিজারিয়ান অপারেশনের পর 2 প্রসূতির মৃত্যুর ঘটনায় স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তোলেন। পরে স্বাস্থ্য বিভাগের তদন্তে জরুরি চিকিৎসা প্রদানে অবহেলার প্রাথমিক তথ্য পাওয়ার কথাও জানানো হয়েছিল। এছাড়া বিভিন্ন সময় স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে হাসপাতালটির বিরুদ্ধে অনিয়ম, চিকিৎসা সেবার মান নিয়ে প্রশ্ন এবং প্রশাসনিক ত্রুটির অভিযোগ প্রকাশিত হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থানও তুলে ধরেছে। সাম্প্রতিক এই অভিযানের মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছে জেলা প্রশাসন, বৈধ লাইসেন্স ছাড়া কোনো হাসপাতাল বা ক্লিনিক পরিচালনার সুযোগ সিলেটে নেই। জনস্বার্থে এবং নিরাপদ চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। দীর্ঘদিনের নানা অভিযোগের পর এবার লাইসেন্সবিহীনভাবে পরিচালনার বিষয়টি প্রমাণিত হওয়ায় ডিএমটি সেফওয়ে হাসপাতালকে সিলগালা করেছে জেলা প্রশাসন। প্রশাসনের দাবি, জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। সিলেট থেকে নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।